সুইজারল্যান্ড পৃথিবীর সবথেকে ধনী আর সুন্দর দেশগুলোর একটা। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি স্বপ্নের দেশ সুইজারল্যান্ডের চমৎকার একটি জায়গায়, যেটি ইউরোপের সবথেকে বড় ওয়াটারফল বা জলপ্রপাত। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের এক বিস্ময় এবং সুইজারল্যান্ডের বিখ্যাত রাইনফল। তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি। লেটস গো। আমাদের ট্রেন জুরিখ স্টেশন থেকে অলরেডি ছেড়ে দিচ্ছে। আমরা যাচ্ছি ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফল রাইনফলের দিকে। আমাদের যেতে সম্ভবত 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগার কথা। আমরা যাচ্ছি ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, কারণ সন্ধ্যার আগ মুহূর্তে রাইনফল অনেক অসাধারণ সুন্দর একটা দৃশ্য ধারণ করে এবং আমরা যে সরাসরি রাইনফল থেকে একসাথে যুক্ত হচ্ছি। আমরা এখন রাইনফলের যে ট্রেন স্টেশন আছে সেটার সামনে চলে আসছি। এখন আমাদের হেঁটে রাইনফলের সামনে যেতে সম্ভবত মাত্র 5 মিনিটের মতো লাগবে। এখন আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রাইনফলের দিকে আগায় যাই। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন রাইনফলের সামনাসামনি চলে এসেছি একদম। এখন আমি আপনাদেরকে এই জায়গাটা পুরো ঘুরে ঘুরে আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে শুরু করব। এখান থেকে মূলত রাইনফলের শুরু। আমার পিছনে দেখতে পাচ্ছেন রাইনফলের পিছনেই অসাধারণ একটা ব্রিজ চলে গিয়েছে। আর এই জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে ভালো লাগছে। এখন আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে থাকি আর আস্তে আস্তে আরও আপনাদেরকে রাইনফলের মূল যে সৌন্দর্য আছে সেটা দেখানো শুরু করি। আমার পিছনে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই সুইজারল্যান্ডের বিখ্যাত রাইনফলস, যেটা ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফল। আর এটা শুরু হয়েছে জার্মানির রেন্স নদী থেকে। এই জার্মানির রাইন্স নদী থেকে শুরু হয়ে একদম সুইজারল্যান্ডের একদম শেষ পর্যায়ে এই রাইনফলের শেষ হয়েছে। এখন আমরা এই রাইনফলের এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরও এই রাইনফলের অনেক কিছু দেখতে থাকবো আর এটা সম্বন্ধে আরো অনেক কিছু জানার চেষ্টা করব। বন্ধুরা, তাহলে চলুন এখন আমি আপনাদেরকে সুইজারল্যান্ডের এই বিখ্যাত রাইনফল নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। প্রাকৃতিক এই সৌন্দর্যের সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 15,000 বছর আগে আইস এজের সময়। রাইন নদীর উপর গঠিত এই জলপ্রপাতটি প্রায় 150 মিটার প্রশস্ত এবং 23 মিটার উঁচু। প্রতি সেকেন্ডে এই জলপ্রপাত থেকে প্রায় 600 ঘনমিটার পানি গর্জে নিচের দিকে পড়ে। আর এই রাইনফলের অবস্থান হচ্ছে সুইজারল্যান্ডের সাউথওয়েস্ট অঞ্চলে। জুরিখ থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। এখানে আসলে আপনারা পাবেন সুন্দর করে সাজানো ওয়াকওয়ে, দর্শনার্থীদের জন্য রয়েছে নৌকার ভ্রমণ, গর্জন শোনার জন্য রয়েছে স্পেশাল ভিউ পয়েন্ট। আর এখানে গ্রীষ্মকালে হাজারো পর্যটক ভিড় জমায়। কিন্তু আপনারা এখন আমার সামনে মানুষ কম দেখতে পাচ্ছেন, কারণ আমরা একদম শেষ বিকেলে এসেছি, সন্ধ্যার একটু আগ মুহূর্তে। আমরা এখন এই রাইনফলের সামনে এত সুন্দর কিছু ড্রোন শট নিয়েছি, আমি আপনাদেরকে পরবর্তীতে এটা দেখাবো। আপনারাও সারপ্রাইজ হয়ে যাবেন যে এখানে এসে এই সন্ধ্যার আগ মুহূর্তে আমি কত সুন্দর সুন্দর ড্রোন শট নিয়েছি। আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি বিষয়টা দিয়ে, যে এই সন্ধ্যার অ্যাম্বিয়েন্টেও এত সুন্দর ড্রোন শট আসলেও কি পসিবল কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ডিজে এত সুন্দর একটা জিনিস বানাইছে, আমার ড্রোন আমি দেখতেছি না। এখানে আসার আরেকটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি। এখানে যারা বড় ড্রোন নিয়ে আসবেন তাদের অবশ্যই ড্রোন ব্যবহার করতে পারমিশন লাগবে। যদিও
250 গ্রামের নিচে যে ড্রোনগুলো আছে ওইগুলোর জন্য আইন একটু শিথিল, তাও আপনারা জনসম্মুখে এই ড্রোন কখনোই উড়াইতে পারবেন না, এখানে বিধিনিষেধ আছে। যখন দেখবেন যে মানুষ একদম নেই বললেই চলে, তখন আপনারা বিশেষ কিছু স্পেশাল ভিউ পয়েন্ট ছাড়া আপনারা সাইডে ড্রোন হালকা ফ্লাই করতে পারবেন। বাট অবশ্যই আপনাদেরকে ড্রোন ব্যবহারে সতর্ক হওয়া উচিত, না হলে আপনারা অনেক বড় একটা জরিমানার সম্মুখীন হতে পারেন। আর পরিশেষে আমি বলতে চাই, রাইনফল শুধুই একটি জলপ্রপাত নয়, এটি প্রাকৃতিক এক আশ্চর্য উপহার, যা দেখলে মন সহজে কোনোদিনও এটা আপনি সহজে ভুলতে পারবেন না। আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আপনারা যদি জুরিখ থেকে রাইনফলে আসতে চান, আপনাদের আগেই বলেছি যে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। বাট যদি যাওয়া আসা করতে চান একসাথে, জুরিখ থেকে আপনাদের সম্ভবত 25 ইউরোর মতো খরচ পড়বে। এবং আমি বলবো আপনাদের এই সন্ধ্যার টাইমে মূলত আসার দরকার নাই। আর যদি রিল্যাক্স পছন্দ করেন, মনে করেন যে কম মানুষের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা এনজয় করবেন, তাহলে এই সময়টা, কারণ এখন এখানে বেশি মানুষজন নাই। আর যদি অনেক বেশি ক্রাউড দেখতে চান, আর যদি ভালোভাবে ভিজিবল দেখতে চান, আর যদি বোটে করে একদম রাইনফল কাছ থেকে দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের সকালে আসতে হবে। সকালে না আসলে এই জিনিসটা পাবেন না, অলরেডি বোট সব কিছু বন্ধ হয়ে গেছে এখানে। তারপরেও আমরা আসছি অনেক সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য। যেহেতু এখন মানুষ কম, সেহেতু আমার এখন ড্রোন ফ্লাই করতে সুবিধা হবে, সব কিছু মেনটেন করে আমরা আসছি। কিন্তু আপনারা যদি আসেন, আপনারা আপনার সেই জিনিসটা বুঝে আসবেন, আপনারা আসলে কোন জিনিসটাকে বেশি প্রেফার করে এখানে ভিজিট করতে আসবেন। আর এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই। পরবর্তী 2 ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইতালির বিখ্যাত ডলোমাইটস অঞ্চল। এটি শুধু ইতালি নয়, আই থিঙ্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যেও একটা। আর সেই পর্বগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।